जय श्री राधेश्याम। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের ঠাকুর শ্রী চরণ। তৎপশ্চাৎ সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি সকলের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের সঙ্গ বিনে কৃপা বিনে কেউ কখনো ভগবানকে পায় নাই, সেই সমস্ত ভগবানের একান্ত অনুগত নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত তাদের শ্রী চরণ কমলে আমি অধম নরাধম পাপিষ্ঠ শ্রী ব্যাসাসন থেকে জানাই শতকোটি দণ্ডবোধ। জয় নিতাই গৌর। সবাই আমরা সমবেত হয়েছি শাহাজি বাড়ি শ্রী শ্রী ভগবতী মা দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে। সাপ্তাহিক রবিবারের নেই, আজকেও আমাদের আগমন হয়েছে ভক্তবৎসল ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য। উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের সকলের শ্রী চরণ কমলে আমি অধম নিবেদন করে বলছি, মা, আমরা যতটুক সময় এই আসরে আমরা থাকব, আমরা চেষ্টা করব কোনো প্রকার আওয়াজ না করে একান্ত হইয়া আমরা যেন কায় মনোবাক্যে মনোনিবেশ করে শ্রী গোবিন্দের কথা আমরা শ্রবণ করতে পারি। শাস্ত্র বলছেন যখন ভগবানের কথা শুরু হয়ে যাবে তখন সমস্ত কার্য গৌণ হয়ে যাবে, কোনো প্রকার কোনো কার্য করা যাবে না। আর ভগবানের কথা শ্রবণ করতে এসে আমরা যদি কোনো প্রকার আওয়াজ করি বা শব্দ করি, আমাদের কারণে যদি অন্য আরেকজনের কথা শ্রবণে ব্যাঘাত হয় তাহলে আমরা কিন্তু তারও অপরাধীর বাগী হয়ে গেলাম। এই কারণে নিবেদন সকলের চরণে, কেউ কোনো শব্দ করবেন না, একদম নীরবতা পালন করে ভগবানের কথা শুনবেন। কারণ সাপ্তাহিক একটা বার, যে বারের মধ্যে আমাদের সৌভাগ্যের ফলে আমরা সবাই মিলে বসতে পারি ভগবানের কথা শোনার জন্য, সেহেতু আমরা চেষ্টা করব আমরা যেন সেই কথাগুলো শ্রবণ করে আমরা যেন আমাদের মনুষ্য জীবনকে কৃতার্থ করতে পারি। কারণ আমাদের মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হলো শ্রী গোবিন্দের কথা শ্রবণ করা, শ্রী গোবিন্দের নাম গুণকীর্তন করা। কার নাম গুণকীর্তন করা? গোবিন্দের নাম গুণকীর্তন করা। সকল মায়েদের চরণে নিবেদন থাকবে, মা, যতদিন পর্যন্ত তুমি এই কথাটাকে হৃদয় মাঝে গেঁথে নিতে না পারবে যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা আসলে কি, ততদিন পর্যন্ত তোমার ভক্তি জীবন সম্পূর্ণভাবে শুরু হবে না। ভক্তি তো সকলের ভিতরে আছে, জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। ভক্তি সকলের ভিতরে ভক্তি রয়েছে। ভক্তিটা কি? যেমন ভগবানের কাছে কেউ মাথা নত করে, সবাই তো ভগবানকে প্রণাম করে, করে কিনা? সবাই বলে না। আমরা অনেক সময় বলি ও তো ভক্তি করে, ভক্তিপথে ও আছে, তাহলে ও এত নিন্দা সমালোচনা কেন করে, ও এগুলো কেন করে, ঝগড়া ওর দ্বারা কেন হয়, ও তো ভক্তি করে। আমরা বলি না অনেক সময়, মা, সকলের ভিতরে মা ভক্তি রয়েছে। মনোযোগ সহকারে শোনো, সকলের ভিতরে ভক্তি রয়েছে, কিন্তু
এই ভক্তির মধ্যে যদি মা জ্ঞান আর বৈরাগ্য না থাকে, এই ভক্তির মাধ্যমে কখনো ভগবানের চরণ পাওয়া যাবে না। সকলের মধ্যে ভক্তি রয়েছে, কিন্তু সকলের মধ্যে সেই ভক্তির মধ্যে জ্ঞান বৈরাগ্য নেই। যাদের মধ্যে জ্ঞান বৈরাগ্য ভক্তির সঙ্গে মিশ্রিত আছে, সেই সমস্ত জীব কখনো কারো দোষ দেখতে পারবে না। সেই সমস্ত জীব অবিচলিতভাবে সর্বদা আমার ভগবানের নাম করবে একবার। আর যারা মা ওই রকম কিছু করবে, নিন্দা থেকে ধরে শুরু করে বিভিন্ন ধরনের কার্য যেগুলো আমাদের শাস্ত্র নিষেধ করে, এগুলো যারা করবে মা বুঝতে হবে যে ভক্তি তার ভিতরে রয়েছে, কিন্তু তার ভক্তির মধ্যে জ্ঞানও নাই, বৈরাগ্য নাই। জ্ঞান মানে কি গো মা? জ্ঞান মানে হলো জাগতিক জ্ঞান না পারমার্থিক জ্ঞান? এখানে পারমার্থিক জ্ঞানের কথা বলছে। যে পারমার্থিক জ্ঞানটা হলো যে কারো মনে আঘাত দেওয়া যাবে না, কারো মনে আঘাত দেওয়া যাবে না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কেন? কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে কে আছে? সবাই বলো, আমার ভগবান আছে। ভগবান গীতায় বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্তরুরানি মায়া। আমার ভগবান বলছেন যে প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি আছি। এই কারণে যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, যারা নিতাই ভক্ত, তারা বিশ্বাস করে মনে প্রাণে যদি প্রত্যেকটা জীবের ভিতরে আমার ভগবান থাকে, তাহলে আমার করণীয় হলো প্রত্যেকটা জীবকে সম্মান করতে হবে। একবার কি করতে হবে? সম্মান করতে হবে। এখন আপনি যদি আপনার বিবেককে প্রশ্ন করেন, তাহলে আপনার বিবেক আপনাকে জানিয়ে দিবে আপনার মানুষের প্রতি আপনার সম্মান কিরকম, আপনি মানুষকে কিভাবে সম্মান করেন, আপনি মানুষের প্রতি আপনার কতটুকু শ্রদ্ধাবোধ রয়েছে। এটা আপনি যদি আপনার নিজ বিবেককে প্রশ্ন করেন মা, তাহলে আপনার বিবেক আপনাকে জানিয়ে দিবে। তো বর্তমান সময়ে মা আমরা যে জিনিসটি দেখতে পাই, সেই জিনিসটি হলো আমাদের মধ্যে হিংসার পরিমাণটা সব থেকে বেশি। কি বেশি? সবাই বলো। আমি যদি আমার মায়েদের বলি, মা তোমরা কৃপা করে আমাকে বলো যে এই জগতের মধ্যে যত পাপ রয়েছে, যত পাপ রয়েছে এই জগতের মধ্যে সমস্ত পাপ থেকে শ্রেষ্ঠ পাপ কি? হিংসা করা। এই জগতে অনেক ধরনের পাপ কর্ম রয়েছে। তোমার এই জিনিসটা মনে রাখবেন যে যত ধরনের পাপ কর্ম রয়েছে, সমস্ত পাপ কর্মের মধ্যে শ্রেষ্ঠ পাপ কর্ম হলো হিংসা করা, যেটা বর্তমান সময়ে কলিযুগে আমাদের মধ্যে বেশি রয়েছে। আমরা একে অপরের উন্নতি সহ্য করতে পারি না। আমাদের মধ্যে যে কোনো কর্মে, যে কোনো কাজে, সমস্ত কিছুর মধ্যে, এই ভক্তি জীবনে একে অপরের মধ্যে মানুষের মধ্যে হিংসা থাকে। একবার যতদিন পর্যন্ত মা আমাদের এই অন্তরে কোনো জীবের প্রতি হিংসা থাকবে, বুঝতে হবে এখনো বৈষ্ণবত্ব আমার হৃদয়ে আসে নাই, এখনো বৈষ্ণবত্ব আমার হৃদয়ে আসে নাই। তো এই জন্য বলছেন রাস্তাঘাটে বৈষ্ণব পাওয়া যায় না। বৈষ্ণব এত সহজ নয় মা। বৈষ্ণব যদি তুমি হতে চাও, আগে মনের পরিবর্তন করতে হবে, তোমার মনটাকে আগে বৈষ্ণব করতে হবে। কারণ দেখা গেল বর্তমান সময়ে আমাদের আচরণের তেমন উন্নতি হয় নাই। আচরণ কি হয় না গো মা? উন্নত হয় নাই। আমরা মুখে বলছি যে আমি হলাম বৈষ্ণব, আমি হলাম সাধু, অথচ আমার মনের মধ্যে এখনো বিভিন্ন ধরনের হিংসা, আমার মনের মধ্যে এখনো আত্ম অহংকার বিদ্যমান রয়েছে। একবার মা যতদিন পর্যন্ত মা তোমার হৃদয়ে এগুলো থাকবে মা, বুঝতে হবে মা কৃষ্ণ প্রেম তুমি কখনো পাবে না, যেটা আমাদের মনুষ্য জীবনের মূল লক্ষ্য। মা তুমি যাই করো না কেন মা, যত কিছুই করো না কেন মা, আমাদের মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হলো চৈতন্য মঞ্জুষায় গ্রন্থের মধ্যে বলা হয়েছে প্রেম ও প্রমার্থে মহান, যে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হলো আমরা যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। প্রেম মা, যে প্রেম লাভ করলে আমাদের এই স্বাদের মনুষ্য জীবন সার্থক হবে। এই কারণে সকলের চরণে বিনম্র নিবেদন থাকবে, কৃষ্ণ প্রেম যদি তুমি লাভ করতে চাও, তাহলে তোমাকে ভক্ত সঙ্গ করতে হবে। ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেমোক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে তিনি বলে দিয়েছেন, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। ওই শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে করতে তোমার হৃদয়ে ওই শুদ্ধ ভক্তের কৃপাতে আস্তে আস্তে কৃষ্ণ প্রেম জাগরিত হয়ে যাবে। একবার অন্যথায় সম্ভব নয় মা। এই কারণে শাস্ত্র বলছেন যেখানে সৎ সাধু আসে, সৎ গুরুদেব, সৎ বৈষ্ণব আসে, আমাদের করণীয় হলো তাদের সঙ্গ করা। তাদের সঙ্গ করলে আমাদের হৃদয়টা শুদ্ধ হবে মা। তুমি যদি ভক্তের সঙ্গ করো, গোবিন্দের কথা তুমি শুনতে পারবে। আর তুমি যদি অভক্তের সঙ্গ করো, তুমি সাংসারিক যে কথার কোনো মূল্য নাই, ওই সমস্ত কথাই কিন্তু অভক্ত সঙ্গে আলোচনা হয়। আর যেখানে ভক্ত সঙ্গ হয়, এই জায়গার মধ্যে কিন্তু মা
কি কথা আলোচনা হয় না গো মা? আজে বাজে কথা কখনো আলোচনা হয় না, সর্বদা আমার গৌর নিতাই, আমার গোবিন্দ, আমার রাধারানীর কথা আলোচনা হয়। একবার আমার রাধারানীর কথা আলোচনা হয়। এই কারণে মা, ভজন জিনিসটা, এই জিনিসটা বুঝতে হয় মা। এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। দেখবেন আমরা আজে বাজে কথাটাই বেশি বলি না মা? আমি মায়েদের জন্য একটা নিবেদন, বোঝার বিষয় হলো কিভাবে, যখন আমাদের গীতা পাঠের আয়োজন করা হয়, তাহলে আমরা সবাই আসি গীতা পাঠ শোনার জন্য। যখন আমরা এই জায়গার মধ্যে আসি মা, আমাদের গীতা পাঠ যখন শুরু হয় না, আমরা কিন্তু এখানে অনেকে উপস্থিত থাকি। আমরা কি রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলি? আমরা কি কৃষ্ণ কৃষ্ণ বলি? আমি তো শুনি আজে বাজে কথা হয়। তো এইটার উপরে ভিত্তি করে বোঝা যায়, আমরা এই জায়গায় আসার পরে যদি এইরকম কথা আমাদের হয়, তাহলে বাকি সময় আমরা কি করবো? একবার কি করবো, এটা বোঝা যায় মা। তো এই কারণে মনে রাখবেন মা, বেশি কথা বলা যাবে না। যদি তুমি বেশি কথা বলো, দেখবে মা, আমাদের সমাজে এমনও অনেক মানুষ রয়েছে যারা অনেক চঞ্চল আছে কিনা সবাই বলে, মানে বেশি ধরনের কথা বলে, অনেক, যে কথা কোনো প্রয়োজন নাই সে কথাও বলে। এমন মানুষ কিন্তু আমাদের সমাজে রয়েছে। বুঝতে হবে মা, যাদের হৃদয় চঞ্চল তারা কখনো ভগবত ভক্তি লাভ করতে পারবে না। তাদেরকে সাধুগুরু বৈষ্ণব ভগবত তত্ত্ব জ্ঞান উপদেশ দিবে না। কেন? যারা চঞ্চল হয় তারা ভগবত তত্ত্ব জ্ঞান অন্তরে ধারণ করে রাখতে পারবে না। একবার কখনো পারবে না। এখানে সাবধান থাকতে হবে, বেশি কথা বলা যাবে না। দেখবেন মা, লক্ষ্য করে যারা প্রকৃতপক্ষে সাধু রয়েছে, দেখবেন তারা অনর্থক কথা তারা বলে না। গোবিন্দের কথা ভিন্ন অন্য কোনো কথা তারা বলে না। সর্বদা নাম জপ করবে, বা কৃষ্ণ কথা আলোচনা করবে, বা করুণাময়ী শ্রীমতী রাধারানীর কথা আলোচনা করবে। এগুলো ব্যতীত মানে আর কোনো কথা তারা বলবে না। প্রয়োজন ব্যতীত বলতে হবে, একটা কথাও তারা বলবে না। একবার প্রেম সে বলো। আমার পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ, শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি বলেন, বেশি কথা বলে যে বাজে কথা বলে সে। কি বলছে মা? বেশি কথা বলে যে বাজে কথা বলে সে, বেশি কথায় বহু দোষ, বেশি কথা কখনো বলা যাবে না। একবার প্রেম সে বলো। কি বলছেন? বেশি কথা বলে যে বাজে কথা বলে সে, বেশি কথাই বেশি দোষ, কম কথাই কম দোষ। একবার প্রেম সে বলো। ভজন তোমার নষ্ট হয়ে যাবে মা, তুমি যদি বেশি কথা বলো। অত্যাহার, বেশি মানে অভক্ত সঙ্গ করা, আজেবাজে কথা বেশি বলা, বেশি বেশি খাওয়া, এগুলো যদি হয় মা, তাহলে আমাদের কি নষ্ট হয়ে যাবে গো মা? ভক্তি নষ্ট হয়ে যাবে। একবার প্রেম সে বলো। আর মা, এই জিনিসটা মনে রাখতে হবে, আমাদের অন্তরে ভক্তি আছে মা, সকলের ভিতরে ভক্তি আছে মা। এই ভক্তি থাকলে তো শুধু হবে না মা, যদি ভক্তির মধ্যে জ্ঞান এবং বৈরাগ্য না থাকে, জ্ঞান এবং বৈরাগ্য মিশ্রিত ভক্তি যদি না হয়, গোবিন্দের চরণ পাওয়া যাবে না। সকলের ভিতরে ভক্তি রয়েছে। মন্দির দেখে প্রণাম তো সবাই করে, করে কিনা সবাই বলো? হরে কৃষ্ণ মহামন্ত্র তো সবাই বলে, এটা ভক্তি আছে তাই তারা বলে। কিন্তু মা, এই ভক্তি থাকলে তো শুধু হবে না মা, এই ভক্তির মধ্যে জ্ঞান থাকতে হবে। কি জ্ঞান? পারমার্থিক জ্ঞান। জীবনে কি কি করা যাবে, জীবনে কি কি করা যাবে না, ওই পারমার্থিক বিন্দু পরিমাণ কোনো জ্ঞান যদি মা তোমার অন্তরে না থাকে, তাহলে ওই ভক্তি থাকা সত্ত্বেও দেখবেন আমরা নিন্দা সমালোচনা করি। একবার প্রেম সে বলো। তো এই জায়গায় বিষয়টা মনে রাখবেন মা। এখন আপনাদের যদি কেউ বলে ও তো ভক্তি করে, তাহলে ওর দ্বারা নিন্দা কেন হয়? এটার উত্তর হবে একটা। কয়টা উত্তর হবে সবাই বলো? কারণ ওর ভিতরে ভক্তি আছে, ওর ভিতরে জ্ঞান বৈরাগ্য নাই। যে ভক্তির মধ্যে জ্ঞান বৈরাগ্য নাই, সে ভক্তি অন্তরে থাকলেও আমরা নিন্দাও করব, সমালোচনাও করব, অন্যের দোষও দেখব, অন্যের প্রতি ঈর্ষাভাব মনের মধ্যে আমাদের থাকবে। এগুলো থাকে কিনা আমাদের মা? এগুলো থাকে মা, প্রায়ই থাকে মা। এটা আমাদের একটা প্রশ্ন, সবার প্রশ্ন, তো ভক্তি করে। তো এই জায়গার মধ্যে উত্তর হলো জ্ঞান এবং বৈরাগ্য যদি থাকে, তোমার ভক্তি জীবন সার্থক। এই জ্ঞান বৈরাগ্য কিভাবে আসবে? ভক্ত সঙ্গ করতে করতে শ্রী গুরুদেবের কৃপার মাধ্যমে তুমি বুঝতে পারবে মা, কাউকে হিংসা করা যাবে না। এটাই তো বড় ধর্ম মা। বড় ধর্ম সবাইকে ভালোবাসো, এটা হলো মানবতার ধর্ম। সবাইকে ভালোবাসতে হবে, কখনো কাউকে হিংসা করা যাবে না। এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাই, আমরা ভক্ত হতে এসেছি সবাই, কিন্তু হয়ে গেলাম আমরা বিভক্ত। আমরা দল গঠন করি, করি না মা? আমরা ভক্ত হতে এসে আমরা সবাই কি করি গো মা? আমরা একটা দল গঠন করি। তো এই জায়গায় বলছে ভক্ত হলো সবাই, তারা একত্রিত ভাবে তারা অবস্থান করবে, তাদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো দেশ, বিন্দু পরিমাণ কোনো হিংসা থাকবে না। কিন্তু আমরা ভক্ত না হয়ে মা, আমরা হয়ে গেলাম বিভক্ত। একবার প্রেম, বিভক্ত হয়ে গেলাম মানে আলাদা হয়ে গেলাম। এই কারণে সকলের চরণে মা নিবেদন,
সকলের চরণে আমার এই নিবেদন থাকবে, যদি মনটা ভালোবেসে গোবিন্দকে তুমি অর্পণ না করতে, গোবিন্দ চাচ্ছেন মা, গোবিন্দ যদি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি দিবে না মা? প্রশ্ন আসে না? গোবিন্দ তো চাই না, কিছু বলে না, কে বলছে চাই না? গোবিন্দ গীতার মধ্যে তো গোবিন্দ চাচ্ছে না আমাদের কাছে মা। গীতার মধ্যে মা ভগবান যদি তোমার প্রিয়জন, সে যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি দিবে না মা? বলেন না আওয়াজ করে, দিবেন কিনা? তোমার কোনো প্রিয় মানুষ তোমার কাছে কোনো কিছু যখন আবদার করে, তোমার কাছে সেটা না থাকলেও তুমি কিন্তু সেটা তাকে যে করি হোক ব্যবস্থা করে তুমি তাকে দাও। তাহলে এই জগতে আমাদের প্রিয়জন কে গো মা? আমরা বলতে পারি মা, আমরা বলবো যে আমাদের প্রিয়জন হলো সংসারের স্ত্রী, পুত্র, পরিজন, ঘর বাড়ি, এগুলো আমাদের প্রিয়জন। কিন্তু শাস্ত্র বলছে মা এগুলো কখনো প্রিয়জন হতে পারে না, এগুলো হলো প্রয়োজন। এগুলো কি গো মা? যতদিন প্রয়োজন বর্তমান থাকবে ততদিন ভালোবাসা বিদ্যমান থাকবে। তুমি বিছানায় পড়ো মা, যত ধরনের ভালো সংসারী হোক না কেন মা, বর্তমান সময়ে যত ধরনের ভালো সংসারী হোক না কেন, তুমি বিছানায় পড়ে দেখো তোমার সেই আদর, সে ভালোবাসা বেশি দিন থাকবে না, বেশি দিন কিন্তু থাকবে না। এটা মা তুমি যদি একটা বার এখনো যদি দুইটা চোখ বন্ধ করে দিয়ে চিন্তা করো, তুমি বিছানায় পড়ে গিয়েছো, যে ছেলেকে অনেক আদর করতে, ছেলে মা ভালোবাসে কম বেশি, ছেলে তো খারাপ হয় না, কিন্তু মাঝে মধ্যে অন্য একটা কারণে হয়ে যায় মা, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যে কি করবে, তখন সে আর ভেবে পায় না। একবার প্রেম সে বলো রাধে রাধে। তো এই জায়গার মধ্যে বলছে মা, মনোযোগ সহকারে শুনো, তো আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এই যে এই সংসারে যাদেরকে আমরা বলছি প্রিয়জন, তারা কি প্রিয়জন আমাদের? সবাই হলো প্রয়োজন। প্রয়োজন ব্যতীত সংসারে কেউ ভালোবাসে না মা। যদিও কয়েকটা পরিবার থাকতে পারে ভিন্ন, কিন্তু প্রত্যেকটা পরিবারের মধ্যে, ম্যাক্সিমাম পরিবারের মধ্যে মা এটাই বিদ্যমান মা, এটাই বিদ্যমান। যদি ভক্ত পরিবার থাকে, সকলেই তো বুঝতে পারে আমি যেটা করব আমাকে তো সেদিন পেতে হবে, এটা আমি যেটা করবে সেটাই আমি পাবো। কর্মফল বিশ্বাস করে না এমন কেউ আছেন এখানে? প্রত্যেকটা মানুষকে কর্মফলে বিশ্বাস করতে হবে। আমরা জানি সবাই খারাপ কর্ম করলে সেটার ফল ভোগ করতে হবে, কিন্তু জানা সত্য হয়ে যায় মা। অর্জুন প্রশ্ন করেছিল পাপ করতে চাই না, পাপ কেন হয়ে যায়? অর্জুন আমার ভগবানকে প্রশ্ন করেছিল যে আমি পাপ করতে চাই না, আমার পাপ হয়ে যায় কেন, হয়ে যায় কেন? আমরা তো জানি মা, আমরাও তো জানি যে এগুলো করা যাবে না, সাধুর দোষ দেখা যাবে না, কোনো মানুষের দোষ দেখা যাবে না, সর্বদা আত্মদোষের অনুসন্ধান করতে হবে। জানার পরও কেন হয়ে যায় মা? হয়ে যায় কেন গো মা? কামনার দ্বারা বশীভূত হয়ে আমাদের এগুলো হচ্ছে, মায়ার দ্বারা বশীভূত হয়ে আমাদের এগুলো হচ্ছে মা। এই কারণে যারা বুদ্ধিমান তাদের জীবনে যতটুকু সময়, গুরুত্বপূর্ণ সময় রয়েছে, তারা সমস্ত সময় আমার ভগবানের চরণে অর্পণ করে দিয়ে একবার প্রেম সে। আমরা ছিলাম কোথায় মা? আমরা ছিলাম, তাহলে প্রিয়জন যদি মা তোমার কাছে কিছু জিনিস চাই, করণীয় হলো দিতে হবে। দিতে হবে না মা? আওয়াজ নাই, দিবেন কিনা বলেন না? তাহলে ভগবান কি আমাদের প্রিয়জন না মা? গোপাল আমাদের প্রিয়জন। আমরা তো মুখে সবাই বলি মা, অন্তর থেকে আর মানতে পারি না কথাটা। যতদিন পর্যন্ত তোমার মুখের এই কথাটা হৃদয় থেকে না আসবে যে এই জগতে আমি আমার ছেলেকে কত ভালোবাসি, আমি কি সেই ভালোবাসাটা আমার গোপালকে দিতে পারি মা? দিতে পারি কি? দিতে পারি না মা। একটা বার ভেবে দেখো, আমার গোপাল ভগবান, আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান, তিনি কি চাচ্ছেন গো মা? তিনি বলছেন মন মনা ভব। আমার ভগবান চাচ্ছেন, আমরা দিব কিনা সবাই বলেন না? দিব সবাই আমরা। তাহলে ভগবান কি চাচ্ছেন? মন মনা ভব, মনটা আমাকে দাও, মনটা আমাকে দাও। ভগবান যদি আমার কাছে চাই সেটা মন মনাবো, মন দাও। করণীয় কি গো মা? যে ভগবান তুমি চাচ্ছ, তুমি প্রভু, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি মালিক, তুমি চাচ্ছ আমার কাছে কি দেওয়ার জন্য গো মা? মন দেওয়ার জন্য। আমি তো দিতে পারি নাই মা, আমি তো মনটা দিতে পারি না এখনো। তাহলে যারা বুদ্ধিমান তারা ভাবে আমার প্রভু অনাদিরাদি গোবিন্দ, তিনি সমস্ত কিছুর মালিক, সেই প্রভু আমার কাছে আমার মন চাচ্ছেন। তাহলে আমারও করণীয় হলো প্রভু গো, আর তো কিছু দেওয়ার মতো কিছু নাই, আর তো কিছু দেওয়ার মতো কিছু নাই আমার। আমি আমার এই মন পাখিকে তোমার চরণে আমি নিবদ্ধ করে দিলাম একবার। ভাগবতী বলছেন সবই মন কৃষ্ণ পদারবিন্দ, সকলে তোমরা তোমাদের মনকে
কৃষ্ণের পাদপদ্মে নিযুক্ত করো। এটা করার অর্থ হলো সর্বদা মনে মনে তার স্মরণ করা। মন কিভাবে দিব কৃষ্ণকে, মা প্রশ্ন আসতে পারে না? কিভাবে দিব কৃষ্ণ চিন্তার মাধ্যমে। সর্বদা কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনও অনেক মানুষ লক্ষ্য করে দেখবেন, যে কোনো কাজই করে না কেন দেখবে মা নাম মুখের মধ্যে বর্তমান থাকে, সর্বদা মুখে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কোনো কাজ করে না কেন মা সমস্ত কাজের পূর্বে আমার ভগবানকে ডাকে। মা মনে রাখবে, সমস্ত কাজের পূর্বে যদি আমার ভগবানকে বলো, ভগবান আমি ওই কাজে যাচ্ছি, তুমি আমার সঙ্গে থেকো, এটা যদি বলে যায় মা, ভগবান আমার সঙ্গে থাকবেই থাকবে। একবার আর মা শোনো, ভগবান যদি তাকে, সঞ্জয় সিদ্ধান্ত দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে ৮ অধ্যায়ের মুখ্য যুগের ৭৮ নং শ্লোকে সঞ্জয় যে শিক্ষাটা দিয়েছেন আমাদের মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সমাজে দেখতে পাই, আমরা কি কেউ পরাজয় চাই না? সবাই বিজয় চাই সংসারে। সবাই বলো, সবাই আমরা কি চাই? আওয়াজ করে বলো না, সবাই আমরা বিজয় চাই, কেউ পরাজিত হতে চাই না। তাহলে তুমি যদি সংসারে বিজয় চাও বা যে কোনো ক্ষেত্রে তুমি বিজয় চাও, সঞ্জয় গীতার মধ্যে সিদ্ধান্ত দিয়েছেন যে পক্ষের মধ্যে তাকে আমার ভগবান গোবিন্দ, যে পক্ষের মধ্যে তাকে অর্জুন ভক্ত, সেই পক্ষের বিজয় লক্ষ্মী সুনিশ্চিত। একবার এই জায়গার মধ্যে মর্মার্থ হলো, তোমার সঙ্গে যদি আমার ভগবান না থাকে, ভগবান না থাকে এর অর্থ হলো তোমার পক্ষে যদি ধর্ম না থাকে, তুমি যদি ধর্মকে ধারণ না করতে পারো, ভগবান কি থাকবে তোমার সঙ্গে? মা দেখো একটা জিনিস ভেবে, কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে কোন পক্ষের মধ্যে সৈন্য সংখ্যা বেশি ছিল? কৌরব পক্ষের মধ্যে। কিন্তু মা বিজয় তো হয় নাই। মা কেন হয় নাই গো? যে পক্ষের মধ্যে ভগবান থাকে সেই পক্ষকে, তোমার যদি কোটি সৈন্য সংখ্যা থাকে, তুমি সেই পক্ষকে পরাজিত করতে পারবে না। একবার প্রেমসে বলো। তো বর্তমান সময়ে মা আমরা বিজয় চাই, আমরা বিজয় লক্ষ্মী সবাই চাই, অথচ আমরা ভগবানের চরণকে হৃদয়ে আমরা ধারণ করতে পারি না। ভগবানের চরণকে হৃদয়ে ধারণ করতে পারি, সর্বদা তো বলতে হয় মা, সর্বদা ভগবানের নাম বলবেন, সর্বদা ভগবানের নাম করবেন। মা কার নাম করতে হবে? আওয়াজ করে সবাই বলো। অনেক সহজ ভগবানের নাম। কলিযুগে যে নামটা আমাদের দিয়েছেন মহাপ্রভু, সেই নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব থেকে আফসোসের কথা হলো মা, আমরা গরিব থাকি সবাই, কাকতলীয় ভাবে যদি লেগে যাই, সকলের চরণে আমি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। আগে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলাম। শুনো মা, আমরা ঘরেই থাকি সব সময়, কিন্তু আমি অনেক সময় লক্ষ্য করে দেখি, যখন জপমালাটা না হাতে নিই না মা, আর মন চাই না ঘরে থাকতে। অনেককে আমি দেখি মা কথা বলে, মা একটাবার ভেবে দেখো মা, আমি কি বলবো মা, তোমরা অনেক ভালো জানো, অনেক ভালো বুঝো মা। একটা বিষয় তুমি ভেবে দেখো, একই কাজ মা, আমাদের মন কয়টা? সবাই বলো মন কয়টা? মন তো একটা। তাহলে আমি যদি কথাও বলি আজে বাজে, আমি যদি নামও করি মা, তুমি বলো আমাকে হবে মা? তুমি বলো না হবে কিনা? অনেক সময় আমরা দেখবেন যারা যথার্থ বৈষ্ণব তাদের দৃষ্টান্ত দিই, তাহলে সে তো রাস্তার মধ্যে মালা নিয়ে হাঁটে হাঁটে, আমরা বলি না অনেক সময়, তার সঙ্গে আমার তুলনা দিলে হবে? আমি কি তার মতো হতে পেরেছি? সে সবাইকে দেখলো তার কৃষ্ণ চিন্তা হবে, আমার কি সেটা হবে? আমার তো সেটা হবে না মা। আমি যে জিনিসটা লক্ষ্য করে বেশি দেখি, আমি সকলের চরণে আমি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। আমি তো সবাইকে দেখি না, কয়েকজনকে দেখেছি, এই জন্য আমি বলছি। শোনো মা, মালাটা যদি মা একান্ত ভাবে না নাও, তাহলে কি হয়? আমার মহাপ্রভু যখন নাম জপ করত, তখন তিনি কি করত? শঙ্কা নাম করিতেন প্রভু যে স্থানেতে বসিয়া, তথাই রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন আর জপেন শঙ্কা নাম। আমার মহাপ্রভু মা যখন নাম জপ করত, তখন তিনি একটা আসনে বসতো। কিসে বসতো? সবাই বলো। আসনে বসতো। আমার তুলসী মহারানীকে তিনি দেখতো আর তিনি নাম জপ করত। তো এই জায়গার মধ্যে একটাবার ভেবে দেখো মা, তুমি যদি হরে কৃষ্ণ বলো আর যদি একটা বিভিন্ন ধরনের আজে বাজে একটা কথা বলো, তোমার কি নামে রুচি আছে মা? থাকবে কখনো নামে রুচি? এভাবে ভাবতে হয় মা, ভাবলেই পেয়ে যাবেন না। আমরা যদি এইভাবে মা নাম জপটা না করি, যে একান্ত হইয়া এক মনে যদি আমরা হরে কৃষ্ণ না বলি মা, তুমি যদি গড়েও থাকো, এই কথা হচ্ছে মা, তুমি যদি গড়েও থাকো, শোনো মা কথা বলো না কেউ, তুমি যদি ঘরেও থাকো, দেখবে নাম জপ করলে পৃথিবীর যত চিন্তা তখনই মাথার মধ্যে আসে। আসে না গো মা? সবাই বলেন না আসে কিনা? আসে। তাহলে সেই অবস্থায় করণীয় কি মা? জোরে জোরে করতে হয়। এমনি আস্তে আপনি বলেন হরে কৃষ্ণ কিন্তু তখন বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।
এভাবে করতে হয়। আমাদের সমাজে এখন আমি জানি না এই কথাটা আছে কিনা, অনেকে আগে বলতো জপমালায় নাকি উচ্চস্বরে করা যায় না, অনেকে আগে বলতো। আরেকটা কথা আমি অনেক সময় শুনি, অনেকেই বলে, অনেকের মধ্যে এই বিভ্রান্তি রয়েছে, দেখবেন অনেক মা আমার 16 মালা করে, অনেক মা আমার 8 মালা জপ করে। তাহলে সেই মায়ের যদি মন চায় আজকে 16 মালা করার পরও আরো 2 মালা করি, আরেকজন বলে বাড়ালে কিন্তু আর কমাতে পারবে না, বাড়ালে আর কমানো যায় না, বলে না, এই কথাটা বলে তার মধ্যে বিভ্রান্তি এনে দেয়। সে চিন্তা করে আজকে একটু সময় পেয়েছি, আজকে নিতে পারবো, তাহলে আরেকজন তো নাও পেতে পারে, অপরাধ হবে, থাক যেটা করছি সেটাই ভালো। একবার আমিও জানলাম না, বিভ্রান্তি ঢুকিয়ে দিলাম। কিন্তু শাস্ত্র বলছে মা, অধিক কিন্তু না দোষ হয়, অধিক করলে নাম কোনো দোষ নাই। তোমার আজকে মন চাচ্ছে, আর মনটা তখনই চাইবে যেদিন রামের নামে রুচি থাকবে। নামে যদি রুচি না থাকে, সর্বদা সাক্ষী মালার দিকে তোমার দৃষ্টি যাবে, আর কয় মালা বাকি, আর কয় মালা বাকি, আর কয় মালা বাকি। আর যেদিন তুমি ভুলে যাবে গণনা করতে, মানে গণনা করতে ভুলে গিয়েছো বা গণনা করেছো, করার পরও মন চাচ্ছে আরো নেই, আরো 2 মালা নেই, আরো 2 মালা নেই, বুঝতে হবে নামে তোমার রুচি রয়েছে। একবার প্রেম না না মা, বেশি যত পারো মা, যত পারো নিতে হবে মা। শুনো মনোযোগ সহকারে। যেদিন আমরা তো সাংসারিক জীব, সংসারে এমনও অনেক দিন থাকে, কর্ম অনেক বেশি থাকে, এমনও অনেক দিন থাকে আমরা বসে থাকি, তখন তো করণীয় মা, জব শেষ হয়ে গেছে আরো জব করবো না মা, কম করবে কেন, চেষ্টা করতে হবে মা। শুনো, আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা বেশি করতে পারি, কম যেন না হয় মা। যত পারবে মা আমরা বেশি করতে চেষ্টা করব, কারণ এই কলিযুগের মা একমাত্র যুগ ধর্ম হলো হরিনাম মহামন্ত্র। একবার এই নাম করতে করতে মা, এই নাম করতে করতে হৃদয়ের ময়লা কি হবে গো মা, দূরে যাবে। কিভাবে করতে হয় গো মা? এখন তো প্রশ্ন আসতে পারে না, নাম কিভাবে করতে হয়। এই যে মালাটা নিলাম, গুরুদেবকে জিজ্ঞাসা করেছি মালা কার কাছ থেকে নিতে হয়, কার কাছ থেকে নিতে হয় মালা? মালা নিতে গেলে কি মন্ত্র বলতে হয়? যদিও আমরা এখন বলে দিই, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা অনেকেই বলে দিই। কিন্তু যাদের পড়াশোনা আছে যোগাযোগ করবেন এবং জানতে চেষ্টা করবেন, বিশিষ্ট কোনো সাধককে জিজ্ঞাসা করবেন, যে জানে তাকে জিজ্ঞাসা করবেন, তার কাছ থেকে জানতে হবে যে মালা যে আমি নিচ্ছি, আমার তো লেখাপড়া আছে, আরো কোনো মন্ত্র আছে কিনা। মালা জপের বিধান রয়েছে না, শোনো, মালা জপের অনেক বিধান রয়েছে। শাস্ত্র বলছে এই যে আমরা জপমালায় জপ করি, জপমালায় জপ করার পূর্বে একটা মন্ত্র বলতে হবে, যখন জপ তোমার শেষ হয়ে যাবে আরেকটা মন্ত্র বলে তোমাকে সমর্পণ করতে হবে। একবার প্রেমসে বলুন। প্রথমে বলতে হবে নমো নলিনে নেত্রায় বেনুবাদ্য বিনিদিন শ্রী রাধা অধর সুদাপানো শালিনে বনমালিনী, এইটা বলে জপ শুরু করতে হবে। জপ শেষ নাম যজ্ঞ মহাযজ্ঞ কৌল কলমশ নাশন শ্রীকৃষ্ণ চৈতন্য পিতার্থে নাম যজ্ঞ সমর্পণম। একবার প্রেম এটা বলতে হয়। এখন আপনি আমাকে বলতে পারেন, বাবা আমার তো পড়াশোনা নাই, আমার তো পড়াশোনা, আমি কি করব বলেন না। পড়াশোনা যদি না থাকে এটা হচ্ছে আলাদা বিষয়, আর যদি আমি লিখতে জানি, পড়তে জানি, তথাপি যদি আমি সেটা না জানি বা সেটা জানাতে আমার যদি আগ্রহ না থাকে, এটা হচ্ছে আলাদা বিষয়। একবার প্রেমসে বলো। তাহলে কি বলতে হবে? নম নলিনে নেত্রায় বেনুবাদ্য বিনোদিনী শ্রী রাধা অধর সুদাপান শালিনী ঘনমালিনী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দ্ররেখা তুঙ্গবিদ্যা সুদেবী রঙ্গদেব। শুরু করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার আরেকটা গুটি যাও, একটা গুটি সম্পূর্ণ না করে আরেকটা গুটি কিন্তু যাওয়া যাবে না। একবার প্রেমসে বলো। আর মনে রাখবে সুমেরু কখনো লঙ্ঘন করা যাবে না। সুমেরু যদি মা তোমার লঙ্ঘন হয়ে যায় তাহলে কিন্তু কি হয়ে যাবে গো মা, জপের ফল তুমি পাবে না। আর একটা কথা মনে রাখো মা, মা মনোযোগ সহকারে শোনো, এই জায়গার মধ্যে কথা বলো না কেউ, কথা হচ্ছে, শোনো মনোযোগ সহকারে। আমরা দেখবেন অনেক সময় আসনে বসে আমরা সন্ধ্যা করি না মা, সন্ধ্যা করি কিনা পরে বিচার করো না মা, পরে বিচার করো কথাগুলো শোনার পরে। এখন আমাদের করণীয় হলো আমরা আসনে বসে সন্ধ্যা করি কিনা, সবাই বলেন সন্ধ্যা করি না আসনে বসে? সন্ধ্যা সবাই করেন? একবার প্রেমসে বলো। এটা দ্বারা বোঝা যায় সবাই করে কিনা। আওয়াজ কম। এখানে সকলের চরণে আমার এই নিবেদন থাকবে, এই যে আমরা সন্ধ্যা করি, সন্ধ্যা মানে হলো সন্ধান করা। সন্ধ্যা মানে কি করা? আমরা কার সন্ধান করি? গুরুদেব দিয়েছেন, এখন কার সন্ধান করব? ভগবানের সন্ধান করব। একবার প্রেমসে বলো। এই যে আমরা আসনে বসি মা,
আসনে যখন আমরা বসি আসনকে শুদ্ধ করতে হয়। কি করতে হয় গো মা? শুদ্ধ করতে হয়। দেখবেন আমরা তিলক সেবা করি না, অনেকে করি কিনা সবাই বলেন, অনেকে আবার জল তিলক দেয় কিনা সবাই বলো মা। জল তিলক কখন দিতে হয় গো মা? কখন দিতে হয়? আমি এমন একটা জায়গায় গিয়েছি যখন আমার কাছে কি নাই গো মা, কোনো তিলক নাই। আমার কাছে যদি তিলকের সামগ্রী থাকে সেই অবস্থায় জল তিলক নয়, সেই অবস্থায় নয়। ধরো অনেক সময় তর্পণ করে না মানুষ, নদীর মধ্যে নেমে সমুদ্রের মধ্যে নেমে করে কিনা সবাই বলো, তখন কি তিলক থাকে? তখন থাকে না। তখন সেই অবস্থায় করণীয় হলো জল নাও হাতের মধ্যে, ওম নমো কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পূর্ণ যশস্ব মাইশ্বম তিলকং মে প্রসিদ্ধ। তারপরে ঊর্ধ্বপুণ্ড তিলক এভাবে করতে হয়, কেশবায় নমো। এটা তিলকের বিভিন্ন বিধান রয়েছে, যারা বিভিন্ন মত, শক্তি মত রয়েছে, সৌর মত রয়েছে, কানপত্য মত রয়েছে, অনেক রয়েছে মা। অনেক মতে আবার এইভাবে 3 আঙ্গুল চাপ দেওয়া হয় না গো মা, সবাই বলো এইভাবে দেওয়া হয়। অনেকে যারা বৈষ্ণব মতে দীক্ষিত তাদের করণীয় হলো এভাবে ঊর্ধ্বপুণ্ড তিলক দিতে হবে একবার। প্রিন্স হরিভক্তি বিলাস গ্রন্থে বলছে, যখন কোন শুদ্ধ ভক্তের ললাটে মা তুমি ঊর্ধ্বপুণ্ড তিলক দর্শন করবে, তোমার সমস্ত পাপ দূরে চলে যাবে। এই কারণে যখন কোনো মহৎ সাধুর আগমন হবে, যখন কোনো মহতি বৈষ্ণবের আগমন হবে, করণীয় হলো চরণের দিকেও তাকাও, তার ঊর্ধ্বপুণ্ড তিলকের দিকে প্রেমপূর্ণ নয়নে তাকিয়ে থাকো। হরিভক্তি বিলাস গ্রন্থে ছিল গোপাল ভট্ট গোস্বামীপাদ, উনি বলছে তোমার সমস্ত পাপ দূরে চলে যাবে একবার। এখন এগুলো করতে হয়। তিলক সেবা করার পরে আরেকটা জিনিস আমরা দেখতে পাই, অনেকে বলে তিলক করছি, বলে না এটা মা, তিলক করা এই শব্দটা ব্যবহার করা যাবে না। কোন শব্দ ব্যবহার করতে হবে? তিলক সেবা। সবাই বলো কি বলতে হবে? তিলক সেবা। অনেকে তিলক দেওয়ার পরে আচমনটা করে না, অনেকে আচমন করে না। মায়েদের চরণে আমি নিবেদন করে বলছি, তিলক সেবা করার পরে আমাদের করণীয় হলো কি করতে হবে মা? আচমন করতে হবে। হাতে জল নেবেন মা, হাতে জল নেওয়ার পরে পান করবেন কেশবায় নমঃ, আবার হাতটা দৌত করবেন। হাতটা দৌত করার পরে কেশবায় নমঃ নারায়ণায় নমঃ, আবার হাতটা দৌত করো। দৌত করার পর আবার জল মুখে দাও, দিয়ে বলো মাধবায় নমঃ একবার। প্রিন্স সাবধান, এই বিষয়টার মধ্যে সাবধান। পুরাণে বলছেন আমরা আচমন করার সময় যদি আমাদের সমস্ত আঙ্গুলগুলো যদি সংযোগিত থাকে, মানে একসঙ্গে যদি লাগা থাকে, এইভাবে যদি আমরা আচমন করি, মদিরা পানের সমান হয়ে যাবে একবার। কি হয়ে যাবে মা? মদিরা পানের সমান হয়ে যাবে। এই কারণে আচমন করতে গেলে এই 3টা আঙ্গুল, মা খেয়াল করো মা, কথা হচ্ছে মা, তুমি কথা বলো কেন মা? শোনো, এই 3টা আঙ্গুল আমাদের একত্রিত হয়ে থাকবে, এবং এটা কি থাকবে মা? একটু ফাঁক থাকবে, আলাদা থাকবে, এবং এটাও ফাঁক থাকবে। এভাবে জল নিবে মা, নেওয়ার পর অনেকে দেখবে মা আচমন করার সময় একটু শব্দ হয়। শব্দ হয় কিনা সবাই বলো? শব্দ করা যাবে না, শব্দ কখনো করা যাবে, এইভাবে করতে হবে। আর যদি তোমার আঙ্গুলগুলো যদি মা এভাবে যদি সংযোগ থাকে, লাগা থাকে, এই অবস্থায় যদি তুমি মা আচমন করো, পুরাণ শাস্ত্র বলছেন তোমার মদিরা পানের সমান হয়ে যাবে একবার। এটা কখনো করা যাবে না। আর তিলক সেবা করার পরে আচমন করতে হবে। আচমন মানে পবিত্র হওয়া। স্নান করলে কি পবিত্র হওয়া যায়? আমরা তো স্নান করলাম, পবিত্র হয়ে গেলাম। মা আচমন সেবা যে আমরা দিচ্ছি, ঠাকুর সেবা, আচমন সবাই করি মা, আচমন তোমাকে করতেই হবে। আচমন তোমাকে করতে হবে। আচমন করার পরে সেবা আদি তিলক দিয়ে সর্বপ্রথম করণীয় হলো আচমন করতে হবে। আচমন করার পরে মাথার মধ্যে এভাবে একটু জল লাগাতে হয় একবার। প্রিন্সে বলো রাধে রাধে। তাহলে আমরা কি কখনো বলবো যে তিলক আমরা করছি? কি বলতে হবে এটাকে? সবাই বলো আওয়াজ করে, তিলক সেবা। তিলক সেবা এটা সবাই দিবেন, যার যার গুরুদেব প্রদত্ত বিধান, এটা সবাইকে আমাদের দিদি, বিশেষ করে যারা বিষ্ণু মন্ত্রে, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তাদেরকে দিতেই হবে। কেন দিতে হবে মা? তোমার সন্ধ্যা হবে না মা। এক সময় কিছু ভক্ত সন্ধ্যাবেলায় আমার মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমার মহাপ্রভু সেই সমস্ত ভক্তদের দেখে জিজ্ঞাসা করলো, তোমরা কি আজকে সন্ধ্যা করো নাই? এই কথা বলার পর বলো সন্ধ্যা করেছি। বলছে তোমাদের সন্ধ্যা আজকে হয়ে গেল বন্ধা একবার। তোমরা তিলক সেবা করো নাই, তোমাদের সন্ধ্যা হয় নাই। তোমরা পুনরায় গিয়ে তিলক সেবা করো, তিলক সেবা করার পরে পুনরায় আবার সন্ধ্যা করো, তাহলে হবে। কারণ মনে রাখো, যদি তিলক না দিয়ে সন্ধ্যা করো কোনো লাভ হবে না একবার। কোনো লাভ হবে না। আমার মহাপ্রভু বলছেন, এই কারণে মনে রাখো, তিলক ছাড়া এই যে ললাট মনে হয় শ্মশান সদৃশ। আমার মহাপ্রভুর তিরস্কার উক্তি, প্রেমের ঠাকুর মহাপ্রভু, তার তিরস্কার উক্তি হলো, যে ললাটে তিলক নাই সেই ললাট হলো শ্মশানের সদৃশ একবার। প্রেম শ্মশানের সদৃশ। সেই কারণে সকলের চরণে মা, সকলের চরণে আমার বিনম্র নিবেদন থাকবে, আমরা সবাই তিলক সেবা করব। করার পরে আমরা ধর্মকর্ম আমাদের করতে হবে। কি করতে হবে সবাই বলো? ধর্মকর্ম আমাদের করতে হবে। এগুলো যদি মা আমরা না জানি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে।
তো আমি বলছিলাম কি যে আসনে আমরা বসবো, স্থান শুদ্ধ, ভূমি শুদ্ধ, বৃন্দাবন শ্রী গুরু মন্ত্র দিয়েছে বসিতি আসন একবার প্রেম শ্রোত। সহজ মতো, অনেক কঠিন মন্ত্র রয়েছে, সহজটা বললাম। স্থান শুদ্ধ, ভূমি শুদ্ধ, বৃন্দাবন শ্রী গুরু মন্ত্র দিয়েছে বসিতি আসন। আগে আসনটাকে শুদ্ধ করো। আসন শুদ্ধ করার পর করণীয় হলো আসনের নিচে একটু জল দিতে হবে। আমাকে দিতে হবে, সবাই বলো। আসনের নিচে একটু জল দিলেন, সন্ধ্যা শেষ, আসন থেকে উঠে যাবেন, আসনের উপরে একটু জল দিতে হবে। কি দিতে হবে সবাই বলো? আসনের উপরে একটু জল দিতে হবে। তোমার এই আঙ্গুলটা স্পর্শ করতে হবে, আঙ্গুল স্পর্শ করো, বলতে হবে শ্রী শক্রায় নমঃ। চোখের মধ্যে লাগাতে হবে। কোথায় লাগাতে হবে সবাই বলো? শ্রী শক্রায় নমঃ। আবার লাগাও এই চক্ষুর মধ্যে শ্রী শক্রায় নমঃ। যারা পুরুষ রয়েছে তারা বলবে ওম শক্রায় নমঃ, একবার প্রেম সে বলো। এই মন্ত্র যদি না বলো, তোমার সন্ধ্যা আদির সমস্ত ফল ইন্দ্রদেব চুরি করে নিয়ে চলে যাবে, একবার প্রেম সে বলো। কেন নিবে জানো মা? যখন কেউ তপস্যা করে, শুনো মা, যখন কেউ বিশেষ তপস্যা করে, আরাধনা করে, তখন ইন্দ্রদেব সেভাবে আমার আসন মনে হয় নিয়ে যাবে। এই কারণে সে কি করে মা? যারা একটু যদি ত্রুটি হয় সমস্ত ফল সে চুরি করেনি। এই কারণে সাবধান মা, এই কারণে সাবধান থাকতে হবে। এগুলো অনেকে আমরা জানি না, অনেকেই জানি না। এটা তো বলা সহজ একদম, শ্রী শক্রায় নমঃ। এটা কি কঠিন গো মা? শ্রী শক্রায় নমঃ, শ্রী শক্রায় নমঃ, এটা কঠিন। এটাই তো বলার কথা বলছি, শ্রী শক্রায় নমঃ বলো এবং চক্ষুর মধ্যে এভাবে শ্রী শক্রায় নমঃ, শ্রী শক্রায় নমঃ। এটা কঠিন বেশি? আওয়াজ করে তোমরা বলো, আমি শুনি, সবাই বলো। শ্রী শক্রায় নমঃ, শ্রী শক্রায় নমঃ, শ্রী শক্রায় নমঃ, একবার প্রেম সে বলো। এগুলো বলতে হয় মা, এটা বলার চেষ্টা করবেন। এই কারণে সকলের চরণে মা আমার নিবেদন থাকবে। এই কারণেই বলছেন জেনে শুনে ধর্ম করো। কি বলছে গো মা? জেনে শুনে ধর্ম করো। আর একটা জিনিস, আজকে মহতী মাস, যে মাসের মধ্যে আমাদের আজকের আগমন হয়েছে, শ্রাবণ মাস, যেটাকে চাতুর্মাস্য বলছে মা। যদিও চাতুর্মাস্য আমরা এভাবে আমরা নির্ধারিত করি, শ্রাবণ, বৈশাখ এভাবে, মাঘ, কার্তিক এভাবে বলি, কিন্তু এটা চাতুর্মাস্য নয় মা। এটা চাতুর্মাস্য নয়। চাতুর্মাস্য হলো শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। যে চাতুর্মাসের মধ্যে আমার ভগবান তিনি যুগ নিদ্রার মধ্যে সাহিত্য থাকেন, মানে তিনি ঘুমিয়ে থাকেন, একবার এটাকে বলছে চাতুর্মাস। এই চাতুর্মাসের মধ্যে চারটা জিনিস আমাদের বর্জন করতে হয়। শ্রাবণে শাক খাওয়া যাবে না, এটা মেডিকেল সায়েন্স প্রমাণিত। শাক খেলে কি হয়? শ্রাবণ মাসে কি খাওয়া যাবে না সবাই বলো? শ্রাবণে শাক খাওয়া যাবে না। শ্রাবণের পরে কি? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। ওই ভাদ্র মাসে কি খাওয়া যাবে না? দই খাওয়া যাবে না। শুনো, ভাদ্র কি খাওয়া যাবে না? আশ্বিনে দুধ খাওয়া যাবে না। তারপরে নামটা কি গো মা? কার্তিক মাসে তো অনেক কিছু নিষেধ আছে, সবাই আপনারা জানেন, বলো একবার প্রেমসে বলো। এটা মানতে হয় মা। বিশেষ করে এই শ্রাবণ মাসের মধ্যে করণীয় হলো সাধু সেবার তো অনেক মহিমা রয়েছে মা, তুলসী সেবার আরো বেশি মহিমা রয়েছে, একবার প্রেমসে বলো। কোন সেবার গো মা? তুলসী সেবার অনেক মহিমা। আপনারা নিজ শব্দ চেষ্টা করবেন বেশি করে তুলসী সেবা করার, কাজ সেবা করার। কলিযুগের মধ্যে আমাদের কথা বেশি হয়, এই জায়গার মধ্যে আমরা বিচার করার চেষ্টা করি। জয় নিতাই গৌর হরি। সকলের চরণে আমি বারংবার নিবেদন করি মা, যদি তোমার বিচার করতে হয় তুমি বাড়িতে গিয়ে সে কথাগুলোর বিচার করবে। বাড়িতে গিয়ে বিচার করতে হবে। যদি মনে না থাকে, যদি পড়াশোনা থাকে, যোগাযোগ করবেন, লিখে আনবে। এটা হচ্ছে করণীয়। আর চেষ্টা করতে হবে জানার। আর যদি না পারো প্রতিদিন বলো ভগবানের কাছে, আমি কোনো কিছু জানি না গোবিন্দ, আমার কোনো ভক্তি নাই, আমার কোনো জ্ঞান নাই। এগুলো তো এমনি তো বলতে হয়, দীনতার বিষয়। এটা এটা কিসের বিষয় সবাই বলো মা? দীনতার বিষয়। আমি এই প্রসঙ্গে একটা ছোট একটা দৃষ্টান্ত দিব মা। ভক্ত যারা হয় অন্তরে কতটুক দীনতা থাকে না। দীনতা মানে কি গো মা? দীনতা মানে হলো আমার মতো অদমা আর কেউ নাই মা। যদি কোনোদিন বিনোদ বাবার দর্শন পান না, বা যাদের মোবাইল আছে যদি দেখতে পারেন না, অবাক হয়ে যাবে। এত দীনতা মা, এত দীনতা বাবার থেকে। এটা আমি বলতে পারি, শোনো, বাবার থেকে ভজনে অনেকই কম আছে। অনেকেই তো, সবাই তো ধরতে গেলে কমই। ধরো বাবা সবাইকে দেখলে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে, একবার। আমি যদি একটু ভজন করি, আমি আমার মধ্যে কত আত্মগরিমা চলে আসবে। আমি এত ভজন করি, আমি কেন মানুষকে প্রণাম করব? আসবে না মা? তাদের নাই মা এগুলো, তাদের মধ্যে এগুলো নাই। যে হৃদয়ে দীনতা নাই মা, সেই হৃদয়ে কোনোদিন ভগবান থাকতে পারে না মা। যে হৃদয়ে অহংকার বিদ্যমান, সেই হৃদয়ে কোনোদিন দীনতা আসতে পারে না, একবার কোনোদিন আসতে পারে না। দেখো এই সম্বন্ধে সুরদাস এবং তুলসী দাসের অনেক সুন্দর একটা প্রসঙ্গ রয়েছে। দীনতা কাকে বলে মা? এই দীনতা কোথা থেকে পাওয়া যায় মা?
দীনতা পাওয়া যায় শ্রী গুরুদেবের কৃপার মাধ্যমে, দীনতা পাওয়া যায় ভক্ত সঙ্গ করতে করতে। তুমি বুঝতে পারবে যে জগতে আমার মতো অযোগ্য আর কেউ নাই। যতদিন পর্যন্ত মা এই বিষয়টা হৃদয় মাঝে আমাদের না হৃদয়ঙ্গম হবে যে আমার মতো অযোগ্য কেউ নাই, ততদিন পর্যন্ত আমাদের মনে হবে ভক্তি জীবন সার্থক হয় না। একবার শুধু মুখে বললে তো হয় না মা, তোমার সর্বদা মনে হবে, তোমার সর্বদা মনে হবে সবার হচ্ছে, আমার হয় না মা। সবার ভজন হয়, কেবল আমার হয় না। সবাই ভজন করে, কেবল আমি পারি না, আমি কিছুই পারি না। সবাই ভজন করছে, সবাই ভগবানের নাম করে কাঁদে, কিন্তু আমি এত বড় পাষাণ, আমি কাঁদতে পারি না, আমার কিছু হয় না, আমার কিছু হয় না। এটাই তো হলো দীনতা মা। যতদিন পর্যন্ত মা এটা না আসবে হৃদয়, আমি তো কিছুই পারি না, আমার দ্বারা কিছুই হয় না, আমার ভিতরে এত অহংকার, আমার ভিতরে এত আত্মগরিমা মা, আমার ভিতরে এত আত্মগরিমা মা। এই কারণে তো বলছে ভক্ত সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। যেখানে কোনো মহতের আগমন হয় মা, যেখানে কোনো মহতি সাধুর আগমন হয়, আমাদের করণীয় হলো তাদের সঙ্গ করা। তাদের সঙ্গ করলে আমাদের অন্তরে দীনতা আসবে। একবার প্রেম কি আসবে গো মা? দীনতা আসবে। এক সময় সম্রাট আকবর যখন তিনি দিল্লির সম্রাট ছিল, তখন তিনি ডাক দিয়েছিল সুরদাসকে। কাকে ডাক দিয়েছিল? সুরদাসকে সংবাদ পাঠিয়েছিল, সুরদাস যেন কার কাছে যায়? সবাই বলো মা। আকবরের রাজ্যে গিয়ে উপস্থিত হয়। আকবরের রাজ্যে উপস্থিত হয়েছিল কে? উপস্থিত হয়েছিল সুরদাস। সুরদাস ছিল ভগবানের একজন পরম ভক্ত। কার পরম ভক্ত? যে জন্ম থেকে চোখে দেখতে পায় না। অনেক সুন্দর পদ রয়েছে সুরদাসের, অনেক সুন্দর পদ রয়েছে। সম্রাট আকবর সুরদাসকে দেখে বলল, তোমার মতো কবি তো আর কেউ নাই, তুমি হলো শ্রেষ্ঠ কবি। এই কথা বলার পরে সুরদাস বলল, আমি কিসের কবি, আমি কিসের কবি, আমি তো শ্রেষ্ঠ কবি নয়, শ্রেষ্ঠ কবি হলো তুলসীদাস। একবার কারণ তুলসীদাস ও যেটা দেখছে সেটাই ও লিখছে, ওর মতো কি নাই গো, কবি নাই। এই কারণে শুনো মনোযোগ সহকারে মা। যখন এই কথা বলল, তখন সম্রাট আকবর সে চিন্তা করলো, যতটুক আমার জানা ছিল যে সুরদাসই হলো শ্রেষ্ঠ কবি, কিন্তু সুরদাসকে আমি জিজ্ঞাসা করলাম যে শ্রেষ্ঠ কবি কে? সে বলছে তুলসীদাস। তুলসীদাস হলো ভগবান শ্রী রামচন্দ্রের একজন পরম ভক্ত, যিনি এই কলিযুগে মা সাক্ষাৎ শ্রীরামের দর্শন পেয়েছিল। একবার শ্রীরামের দর্শন পেয়েছিল। এই কারণে দাসবোধ গ্রন্থের মধ্যে সমর্থ স্বামী রামদাস জি উনি বলেছেন, কেউ যদি মা শ্রীরাম জয় রাম জয় জয় শ্রীরাম, শ্রীরাম জয় রাম জয় জয় শ্রীরাম, এই মন্ত্রটা 13 কোটি বার সে উচ্চারণ করে বলে, এই কলিযুগে সাক্ষাৎ রঘুনাথের দর্শন পাওয়া সম্ভব। একবার মন্ত্রটা কি? শ্রীরাম জয় রাম জয় জয় শ্রীরাম, শ্রীরাম জয় রাম জয় জয় শ্রীরাম। আজকে যখন সুরদাসকে জিজ্ঞাসা করলো, সুরদাস বলছেন, আমি কিসের কবি, আমার থেকে শ্রেষ্ঠ কবি কে গো? তুলসীদাস। তুলসীদাসকে আবার সংবাদ পাঠানো হলো। তুলসীদাস এসেছে সম্রাট আকবরের রাজসভায়। তুলসীদাসকে আবার তিনি প্রশ্ন করলো যে শ্রেষ্ঠ কবি কে? সে বলছে শ্রেষ্ঠ কবি হলো সুরদাস। একবার এই কথা বলার পর অবাক, বলছেন, আমি তো তাকেও ডেকে পাঠিয়েছিলাম, সে আমার কাছে এসেছিল, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে শ্রেষ্ঠ কবি সুরদাস মনে হয় তুমি, সে তো বললো তুমি, কিন্তু তুমি বলছো কি শ্রেষ্ঠ কবি হলো সুরদাস। তারপর সে বলছে, সে কি আর কবি? সে তো আর কবি নয়, কারণ সে চোখে যা দেখে তাই লিখে। ভগবানের লীলা সচক্ষে দেখে, ভগবানের লীলা সচক্ষে দেখার পরে সেটাই তিনি লিখে ফেলে। অথচ মা তার চোখ নাই, তার চোখ নেই। এই জায়গায় বলছে, মুখং করতি ভাচলং পুঙ্গুম লঙ্ঘয়িতে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। মা যে বুবা সে কথা বলতে পারে, সে পারে না, কিন্তু মা আমার ভগবানের কৃপা মা যার উপরে বর্ষিত হয়ে যায়, সে বুবাও কিন্তু ব্যস্তুতি করতে পারে। একবার যে পঙ্গু সে তো হাঁটতে পারে না, হাঁটতে পারে কি? বলছেন, আমার ভগবানের কৃপা যদি পঙ্গুর উপরে বর্ষিত হয়, সে পঙ্গু পর্বত অতিক্রম করতে পারে। কার কৃপা গো মা? আমার ভগবানের কৃপা। ভগবানের কৃপা যদি কার উপর হয়ে যায়, সব সম্ভব, সব সম্ভব। আপনার মধ্যে কোনো জ্ঞান নাই, যদি ভগবানের কৃপা থাকে মা, আপনার অন্তরে যে জ্ঞান থাকবে, আমি যদি যত বড়ই পাণ্ডিত্য অর্জন করি না কেন, সেই জ্ঞান আমার মধ্যে থাকবে না। এখানে সকলের চরণে আমার এই নিবেদন, দীনতা কাকে বলে? আজকে তুলসীদাস বলছে, সে তো কবি নয়, সে চোখে যা দেখে তাই সে লিখে ফেলে, সচক্ষে ভগবানের লীলা। দেখো দীনতা কাকে বলে। নিজেকে শ্রেষ্ঠ বলে না, বলতে তো পারতো আমি শ্রেষ্ঠ কবি, অথচ আমাকে যদি ডাক দিত, আমাকে যদি বলতো, আমি বলতো আমার মতো পণ্ডিত আর কেউ নাই। এটা হলো অহংকার মা, এটা হলো অহংকার। যারা শ্রেষ্ঠ পণ্ডিত হবে, পণ্ডিত কে গো মা?
গীতার মধ্যে ভগবান বলছেন বিদ্যা ভিনয়ে সম্পন্ন ব্রাহ্মণে গবেহস্তিনী শনি চৈব সপাকেচ পণ্ডিত সমদর্শিন। গীতার মধ্যে পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের 18 নং শ্লোকে আমার ভগবান বলছে বিদ্যা বিনয়ে সম্পন্ন ব্রাহ্মণে গবেহস্তিনী শনি চৈব সপাকেচ পণ্ডিত সমদর্শিন। যে পণ্ডিত হবে, শ্রেষ্ঠ পণ্ডিত হবে, সে ব্রাহ্মণ কুকুর গাভী সবার ভিতরে একজনকে দেখতে পাবে, সমদর্শী। সকলের ভিতরে ভগবান আছে। এই সমদর্শিতা যার মধ্যে নাই তাকে পণ্ডিত বলা যায় না। একবার পণ্ডিত বলা যায় না। মা এক সময় মা এই যে সুরদাস এবং তুলসী দাসের মধ্যে একটা কুন্দল হয়েছিল। কুন্দল কি গো মা? আওয়াজ করে বলো। কুন্দল মানে হলো ঝগড়া। আওয়াজ করে সবাই বলো কুন্দল মানে কি? তুলসী দাস এবং সুরদাসের মধ্যে কুন্দল হয়। এই জগতে আমাদের তো কত কুন্দলি হয়, আজে বাজে বিষয় নিয়ে, বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে হয়। কিন্তু আজকে তুলসী দাস এবং সুরদাসের কুন্দল হলো, তুলসী দাস বলছে ভগবান রাম বড়। তুলসী দাস কি বলছে গো? ভগবান রাম বড়। আর এইদিকে সুরদাস বলছেন আমার গোপাল বড়। ঝগড়া হয়েছে, কুন্দল হচ্ছে তাদের মধ্যে। এখন তারা চিন্তা করলো তাহলে সমস্ত সাধু পণ্ডিতকে ডাকা হোক, বিচার হবে, দাড়িপাল্লা আনা হোক। একদিকে তুমি বসবে, তুমি বসে রাম নাম করবে, একদিকে আমি বসে বলবো বাল গোপাল কি জয়, বাল গোপাল কি জয়, বাল গোপাল কি জয়। দেখবো যে কে যার পাল্লাটা বাড়ি হবে বোঝা যাবে সেই জিতেছে। একবার সবাইকে ডাকা হলো মা, সবাইকে ডাকা হলো, সবাই এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে দাড়ি পাল্লা এনেছে, এক পাল্লার মধ্যে বসেছে সুরদাস। সুরদাস বলছেন বাল গোপাল কি জয়, বাল গোপাল কি জয়, প্রভুর চিন্তা করছেন। আরেক দিকে বসলো, কে বসলো গো মা? তুলসীদাস বলছে সীতারাম 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 সীতারাম। যখনই সীতারাম বললো তার পাল্লাটা নিচে চলে গেল, আর এদিকে হালকা হয়ে গেল সুরদাসের পাল্লা। একবার সবাই বলে দিল সীতারামই হলো বড়, সবাই বলে দিল সীতারাম বড়। এদিকে সুরদাসের কান্না আর থামে না। প্রভুর কাছে গেল, মন্দিরে গেল, ক্রন্দন করছে, প্রভু তোমার নাম এত করি, তুমি সবার সামনে আজকে আমাকে লজ্জিত করলে। তখন আমার প্রভু সেই বিগ্রহ থেকে তিনি বাণীতে তিনি বলে দিয়েছে, তিনি বাণী করে বলে দিয়েছে, কি বলছেন? তুমি তো আমার ছোট রূপের ধ্যান করেছো। সে বলছে সীতারাম, সাক্ষাৎ সীতারাম অধিষ্ঠিত হয়েছে। তুমি তো বাল গোপাল বলছো, গোপাল আর কতই ছোট, এতটুক ছোট, তাহলে তোমার পাল্লাটাকে হালকা হবে না? তুমি আবার যাও, আবার গিয়ে সবাইকে ডাকো। তুমি তখন গিয়ে বলো রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম বলো, তখন দেখবে কে জিতে। একবার প্রেম সে সুরদাস আবার আসলো। আবার আসার পর তুলসীদাসকে বলো আবার ডাকো, আমি মানি না এটা, আবার ডাকো। সবাইকে ডাক দেওয়া হলো, সবাইকে ডাক দেওয়ার পরে আবার বসেছে। এবার সুরদাস বসেছে, বলছে রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। এইদিকে বসেছে আরেক পাল্লার মধ্যে কে বসেছে? তুলসীদাস। সীতারাম 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 বলছে। এইদিকে কি হলো মা? সীতারাম বলতে বলতে কি হয় গো মা? কারো পাল্লায় আর উঠে না, একদম সমান হয়ে আছে। একবার আর উঠে না, একদম সমান হয়ে আছে। সমান হয়ে গেছে। সকলে বলতে লাগলো, সবাই তখন বলতে লাগলো যেই রাম সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই জগন্নাথ সেই হলো আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কোনো অন্তর নাই। আজকে কি হলো মা? কোনো পাল্লায় হালকা হয়নি, একদম সমান হয়ে গেলে। একজন বলছে রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম, আর একজন বলছে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম। সবাই বলো রাধে রাধে। সকলের চরণে বিনম্র নিবেদন। ভক্তদের ঝগড়া হয় কি নিয়ে হয় গো? ভগবানের বিষয় নিয়ে হয়, ভগবানের বিষয় নিয়ে হয়। আজকে এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো মা, ঝগড়াটা কেমন গো মা? তাদের তো মিষ্টি ঝগড়া, একদম কুরুচিকের ঝগড়া নয় তো মা। আবার ঝগড়া বলতে তোমরা মিন করো না যে আমরাও লাগবো তাহলে প্রভুর বিষয়, আমি বেশি জানি, এইরকম নয় মা, এরকম কিন্তু নয়। এখানে দীনতা থাকবে। আমি প্রথমে কিন্তু দীনতার কথা বলেছিলাম। দুইজনের মধ্যে কতটুকু দীনতা, তাদের মধ্যে প্রেম রয়েছে, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার নিমিত্তে তারা একটা লীলা স্থাপন করে গেল। রাম যেই কৃষ্ণ সেই, কোনো অন্তর তাদের মধ্যে নাই। সবাই বলো রাধে রাধে। ভগবানের কথা এখানে বিশ্রাম টানবো। বিশ্রাম দেওয়ার পূর্বে উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের সকলের চরণে আমি অদম নিবেদন করে বলছি, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে। আপনারা সবাই নিজ সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় রাধে ও
হে গোবিন্দ মন্তহীন মে ক্রিয়াহীন ভক্তিহীন মে জনার্দন যদ বুঝি তময়া দেব পরিপূর্ণম তদুস্তমে। সবাই বলো গঙ্গা গীত সাবিত্রী সীতা সত্যাপতিব্রত ব্রহ্মাবলী ব্রহ্মবিদ ছন্দ মুক্তি গেহিনী অদ্রমাত্রা চিদানন্দ ভোগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞানঞ্জরি। সবাই বলো বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুইব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরাম জয় জয় শ্রীরাম শ্রীরাম জয় জয় শ্রীরাম। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগে ভবিতুম। ওম সহন ভবতু সহন ভুনক্তু সহ বীর্যং করভাবহৈ তেজস্বিনাবদিতামস্তৈ মা বিদ্যি সাবহৈ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। নিতাই গৌর প্রমা